হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু ওই একটু ঠান্ডা লেগেছে আর কি। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমার একটা ইচ্ছা আমি পূরণ করতে যাচ্ছি। তো আগের বছরে ঠিক এই শীতকালের সময় ওই জানুয়ারি মাস করে আমরা গেছিলাম হচ্ছে এই উত্তরপ্রদেশের মথুরা, বৃন্দাবন আর আগ্রা ঘুরতে। আর ঠিক সেই সময়তেই ওই একই উত্তরপ্রদেশের কিছুটা দূরত্বে একটা সিটি অযোধ্যা, যেখানে শ্রীরাম জন্মভূমিতে রাম মন্দির উদ্বোধন করা হচ্ছিল। তো তখন অবশ্যই অনেক মানুষরা সেখানে গেছিল। আমারও প্রায় অনেকটা ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু কিছু কারণের জন্য আমরা যেতে পারিনি। আর আমরা ভেবেই নিয়েছিলাম যে এবছর না হোক, নেক্সট বছর আমরা যখন ঘুরতে বেরোবো তখন নিশ্চয়ই আমরা অযোধ্যা যাব। কিন্তু আমি এটা জানতাম না, মানে একটা বছর কমপ্লিট হতে না হতেই আমাদের সেখানে যাওয়া হবে। তো এই 2024 সালেই আগে জানুয়ারি মাসেতে আমরা গেছিলাম মথুরা, বৃন্দাবন আর আগ্রা। আর এই 2024 সালে শেষের দিকেই আমরা আজকে যাচ্ছি হচ্ছে অযোধ্যা। তো আজকে তারিখ হচ্ছে ডিসেম্বর 21। তো আমি, মাম্মি, দিদুন আর দিব্যাংশ আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম হচ্ছে অযোধ্যা যাওয়ার জন্য। তো প্রথমে প্ল্যান তো ছিল আরও অনেকজনের যাওয়ার, কিন্তু বলে না, যার নসিবে যেটা থাকে সে ঠিক সেটা পায়। তো আমাদের নসিবে ছিল, তাই আমরা যাচ্ছি। তো খুবই লাকি মনে হচ্ছে। তো যাই হোক, এখানে এখন ট্রেনে আমরা উঠে পড়েছি। আমরা যাচ্ছি জামুতোয়া এক্সপ্রেসে করে। তো সকাল ছিল ওই 9:15-তে ট্রেন। তো ট্রেনে বসে বসে এখন আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। এটা দেশে 4 বছর পর এসছি, যে এই প্রথম ঝালমুড়ি 4 বছর পর, দেশের। ব্যাঙ্গালোরে অবশ্যই খেয়েছি, কিন্তু দেশের মতন তো আর টেস্ট না। তো তারপর আর কি দুপুরবেলা জোম্যাটো থেকে খাবার দাবার অর্ডার করে দিলাম। আর ট্রেনেতে ঠিক দিয়েও গেল আমাদের সিট নাম্বারে। খাওয়া দাওয়ার পর দিব্যাংশ ঘুমিয়ে পড়েছিল, তো ওকে সিটের মধ্যে পাশে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই ট্রেনের জার্নি 18 ঘন্টা আর 35 মিনিট পর আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি। আর এইটা যে তোমরা দেখছো এখন, এটা হচ্ছে অযোধ্যার স্টেশন, রেলওয়ে স্টেশন। আর আমরা পৌঁছেছি ভোর ভোর, ভোর বলতে কি ওই 5টা, 5:30 মতন বাজে। তখন অন্ধকার ছিল। ওই লাগেজ নিয়ে নামতে নামতে স্টেশন থেকে বেরোতে বেরোতে সকাল হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ স্টেশনটা একদম খুবই ক্লিন। আর এখানে অনেক ফ্যাসিলিটিও আছে দেখলাম। ইনফ্যান্ট কেয়ার রুম আছে, আরও অনেক আলাদা আলাদা ফ্যাসিলিটি আছে। তো স্টেশনটা প্রায় ভালোই বানিয়েছে। তো চলো, এখন তো চলেই এসছি আমরা অযোধ্যা ধাম। তো এবার আমরা যাব হচ্ছে স্টেশন থেকে বাইরের দিকে। বাইরে গিয়ে আমরা কোনো হোটেল রুম আগে থাকতে আমি এবারে বুক করিনি, কারণ রিভিউসগুলো ঠিক তেমন ভালো লাগছিল না, কনফিউজিং লাগছিল। কিছুজন বলছিল ভালো, কিছু বলছিল সেফ না। তো তাই ভাবলাম এবারে যে যাব, গিয়ে দেখে শুনেই হোটেল বুক করব। তো এখন এখানে স্টেশন থেকে বেরোনোর পরই একবারে এক ঝাঁক মিলে অটো টোটো ড্রাইভার্স মিলে আমাদেরকে ধরে জিজ্ঞাসা করছে আর কি, যে কোথায় যাবে কোথায় যাবে। দিয়ে তারপরে বুঝে শুনে একটা অটোওয়ালাকে বুক করলাম। বুক করে তাকে এক্সপ্লেন করলাম যে আমাদের সিচুয়েশন এমন, আমরা এমন কোনো জায়গাতে এরিয়াতে থাকতে চাই যেখান থেকে আমরা অযোধ্যার যে ট্যুরিস্ট প্লেসগুলো সেগুলো প্রত্যেকটা জায়গায় ঘুরতে পারি। তো সে আমাদেরকে একটা ভালো মতন হোটেলেই নিয়ে আসলো। তো ওখানে আমরা রুম বুক করলাম। বুক টুক করে ওই যে দেখতে পাচ্ছ ওই টোটোর পাশে যে হোটেলটা, ওই হোটেলেই রুম বুক করেছিলাম। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। আজকে প্রথমে আমরা যাব হচ্ছে হনুমানগড়ি মন্দিরে। তো এখানে অযোধ্যায় আসলে আমি নাকি শুনেছি এটা সবাই করে। অযোধ্যা এসে সবচেয়ে প্রথমে হনুমান মন্দিরে যেতে হবে, যেটাকে এখানে একটা বড় মন্দির আছে হনুমানগড়ি। তো ওই মন্দিরে গিয়ে হনুমানের কাছে তোমাকে
মানে পারমিশন নিতে হবে, যে আজ্ঞা নিতে হবে শ্রীরামের দর্শনের জন্য। তো তাই আমরাও বেরিয়ে পড়লাম রেডি হয়ে। তো ওখানে গিয়েই আমরা ব্রেকফাস্ট করব। তো এখানেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন তুমি যেখানেও যাও না কেন, অটো সার্ভিসগুলো খুব ভালো। পার পারসন 10 রুপিস করে নেবে। তুমি যেখানেই যাও না কেন, যত দূরেই ট্রাভেল করো, সে তোমাকে 10 রুপিস করেই নেবে, নিয়ে তোমাকে তোমার জায়গার মতন ছেড়ে দেবে। তাকাও, ছোট বাচ্চা, ছোট বাচ্চা। তো আমরা এখানকার যে চক এরিয়াটা, ওই চকে নেবে। আমরা এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে অযোধ্যা ধামেতে তুমি যাই খাবার খাও না কেন, সেটা পুরোপুরি ভেজ, একদম অনিয়ন গার্লিক এসবও কিচ্ছু তোমার খাবারের মধ্যে তুমি পাবে না। আর ননভেজ তো দূরের কথা, ননভেজ বলে কী যে জিনিস এখানে মানুষরা মানে খায়ও না, আর এখানে তুমি পাবেও না। আমরা যখন আগের বছরে মথুরা বৃন্দাবনও গেছিলাম, সেখানেও ননভেজ একদমই কোথাও ছিল না। মানুষ এখানকারের মানে উত্তরপ্রদেশ ইউপির মানুষের কথা বলছি, তো এখানে তারা অনিয়ন অ্যান্ড গার্লিকও খায় না। তো এখানে আমরা এখন চলে এসেছিলাম মার্কেট এরিয়াতে। এখানে গরম গরম কেসের দুধ পাওয়া যাচ্ছিল, তো দিব্যাংশের জন্য নিয়ে নিলাম। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে মার্কেট এরিয়ার ভেতর দিয়ে। তো এখানে যেসব দোকানগুলো, এখানে দোকানের যে বোর্ডগুলো, সেগুলো সবকটা একই ডিজাইনের। আর দোকানে যেসব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সবাইয়ের দোকানে তুমি যাই জিনিস সেম জিনিস নেবে, দেখবে সেম প্রাইস, মানে কোনো প্রাইসের এখানে ডিফারেন্স নেই। এখানে সব মানুষরা যে কোনো জিনিস একই প্রাইসেই সব কিছু বিক্রি করছিল। তো এখানে কিছু গিফট আইটেমস নিয়ে নিলাম। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর রামের মূর্তি আছে। তো দেন আমরা এখানে এখন দাঁড়িয়ে পড়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যেতে। তো এখানে মন্দির যাওয়ার জন্য দেখো কত হাজার হাজার মানুষের লাইন। তো এই লাইনটা আমরা কিন্তু এখন প্রায় 2 ঘন্টা মতন দাঁড়িয়ে আছি মিষ্টি ফুল নিয়ে। এখনও মন্দিরের দর্শন পাইনি, যে মন্দিরে আমরা এন্টার করব সে মন্দিরটা এখনও দূর থেকেও আমরা দেখতে পাচ্ছি না। শুধু দোকানগুলো দেখছো তোমরা আশেপাশে, সব একই রকমের দোকান, একই রকমের বোর্ড, শুধু নাম আলাদা আলাদা, কিন্তু দোকানে যে জিনিসপত্র আছে সেগুলোর প্রাইসগুলো সব সেম। তারপরে ওই প্রায় 2-2.5 ঘন্টা পর আমরা দেখতে পেলাম হচ্ছে মন্দিরের সামনের গেটটা। তো দেখতেই পাচ্ছ শ্রী হনুমান গড়ি বলে লেখা আছে। তো এখনও অনেক মানুষজন লাইনে আছে। তো আমরা হয়ে গেছে 3-3.5 ঘন্টা। এখন আমরা এন্টার করছি হচ্ছে মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছি মেন মন্দিরে যাওয়ার জন্য। তো দেখি ভেতরে ভিডিও করা যায়। মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি। এখানে প্রচুর রকমের ভিড়, জানি না ঠিক ভিডিও করতে পারবো কি না। আর তো অনেকটাই ভিড় ছিল, আর খুব মানে ঠেলাঠেলির মধ্যেই পুজো দিচ্ছে সবাই, আর কি করবে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। দেখো দর্শন করে বাইরে বেরোনো লাইনটা পুরো ফাঁকা, আর লেফটে যে লাইনটা দেখছো এই লাইন দিয়ে আমরা দর্শন করতে গেছিলাম। তো চলো এই ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটাকে ফলো করে দিও।